আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। সকল প্রবাসী ভাইরা, আপনারা সকল কেমন আছেন? আপনাদের ফ্যামিলি কেমন আছে? ছেলে সন্তানরা কেমন আছে? ছেলে মেয়েরা কেমন আছে? সকলেরকে ভালোবাসা দিবেন। নিজ কর্মস্থান করতে আসছেন, কর্ম করতে আসছেন, কর্মকে সময় দিতে হবে, না হলে ফ্যামিলি কিভাবে চলবে? আবার আরেকটা জিনিস করতে হবে, আল্লাহকেও সময় দিতে হবে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। কিন্তু একটা জিনিস, রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ, আমার মালিক। রিজিকের মালিক কিন্তু আপনি না, রিজিক উনি আপনাকে দিবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ আমাদের রিজিকও ব্যবস্থা করে দিচ্ছে, প্রত্যেকটা খাবার ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। তাইলে ওই আল্লাহকে আমরা ভুলে যাই, আল্লাহর দিনের জন্য আমরা কিছু করি না। আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ হুকুম করছে, কিন্তু আমাদের নবী বারবার বলে গেল, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। দমটা যাওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, আমার বন্দারা তোমরা নামাজ পড়বা, আমার বন্দারা তোমরা নামাজ পড়বা, নামাজ ছাড়া যাবে না। এই নামাজের আখেরাতে হিসাব হবে। নামাজ হলো সবচেয়ে বড় ইমান, ইমানের ফল। এই জন্য আপনাদেরকে সকলকে বলতেছি, বয়সী ভাইরা, কর্ম করেন। এই আল্লাহ কর্মের ভিতরে বরকত দিবে, রুজি রোজগার বরকত দিবে, টাকা পয়সা আল্লাহ বরকত দিবে, শান্তি দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ পড়তে 10 থেকে 12 মিনিট লাগে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে মনে করেন 1 ঘন্টায় সময় লাগলো ব্যয় হবে। আর 11 ঘন্টা আপনার জন্য। 1 ঘন্টা হইলে আল্লাহর জন্য, আর 11 ঘন্টা হইলে আপনার জন্য। তাইলে আপনাকে কাজ কি করতে হবে? এই যে কাজ করতেছেন, কাজের ভিতরে আপনাকে জিকির করতে হবে। তাইলে অনেক বরকত, কাজটা সহজভাবে আপনি করতে পারবেন। আপনি জিকির করতেছেন আর আপনি কাজও করতেছেন, কাজটা ইজি হয়ে যাবে, সহজভাবে আপনি কাজটা আদায় করতে পারবেন। এইটা হইলো আল্লাহ বরকত দেয় এই কাজের ভিতরে। তো বেশি বেশি করি দোয়া দুরুদ পড়বেন, প্রত্যেক কাজও করেন, দোয়া দুরুদও পড়েন। আজানের সময় আজানের জবাব দিবেন। 1 ওয়াক্ত নামাজের আজান আপনি যখন রিপ্লাই করবেন, আপনি জবাব দিবেন, 15 লক্ষ নেকি। চিন্তা করছেন? আরেকজনে আজান দিতেছে, ওই আজানের জবাব আমি দিতেছি, দেওয়ার জন্য আমি 15 লক্ষ নেকি পাইতেছি। তাইলে 5 ওয়াক্ত নামাজে যদি আপনি আজান আপনি যদি রিপ্লাই করেন, আজানে রিপ্লাই করেন, আর আজানে আপনার জবাব দিচ্ছেন, জবাব দেন, আজানের জবাব দেওয়াতে আপনি কত পাইছেন? 15 লক্ষ নেকি পাইছেন। তাইলে ডেলি 5 বার, 2 বারে হইল 30 লক্ষ, 4 বারে হইল 60 লক্ষ, 5 বারে হইল 1.25 কোটি, 75 লক্ষ। তো 75 লক্ষ নেকি প্রতি 5 ওয়াক্ত নামাজে আপনি পাইতেছেন। শুধু নামাজের আপনার আজানটাকে জবাব দেওয়া, রিপ্লাই দেওয়া। ওখানে আল্লাহু আকবার বলতেছেন, আপনিও আল্লাহু আকবার বলবেন। ওখানে বলতেছে আশহাদু আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জবাব দিবেন, ইনশাল্লাহ 15 লক্ষ নাকি আপনি পাবেন। তো সকল ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, সকলে ভালো থাকেন। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করি। আপনারা দোয়া করবেন যাদের আব্বা আম্মা এই দুনিয়ায় নাই,
বিদায় হয়ে গেছেন। আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সকলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই তাহাজ্জুদের নামাজে অনেক, তখন আল্লাহ সেকেন্ড আসমান আসে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ থেকে চাইতে হবে, তো আল্লাহ বলছে তো আমি এমনি তো দিব না, আমার থেকে চাইতে হবে। তো কি চাইবেন, তো কীভাবে চাইবেন? নামাজ পড়ে চাইতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়েই চাইতে হবে। তখন আল্লাহ ওর, তখন আল্লাহ দেখে কোন বন্দা এই নিশিরাতকে জায়গা রয়েছে আমার জন্য, আমার সাথে কথা বলার জন্য। 3টা 4টার দিকে সবাই ঘুমাই পড়ছে, কেউ ও জাগা না। আজকাল জাগা কিছু মানুষ থাকে ইন্টারনেট লইয়া বসে থাকে, তো সব মানুষ তো আর একরকম না। তো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দোয়া দূরত পড়বেন, ফজর নামাজ পড়বেন, আবার কখন ঘুমাই যাবেন, ঘুমাই আবার ফোনে 6টার সময় উঠে যাবেন, উঠে আবার ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ কাজে চলে যাবেন। যাইতে যাইতে দোয়া পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা দোয়া পড়তে পড়তে কাজের মাঝে যাবেন, কাজের মাঝেও দোয়া দূরত পড়তে থাকবেন। আজান দিছে, আজানের জবাব দিবেন, ইনশাল্লাহ আপনাদের সব কিছুর মাধ্যমে বরকত হবে, কাজে বরকত হবে। আর প্রত্যেকটা ফ্যামিলিকে, যারা প্রবাসী বাইরে আছেন, আপনাদের স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলবেন, ছেলের সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলবেন, নিজের স্ত্রীকে। আর সকলকে কোরআন শরীফ পড়তে বলবেন। আর আপনার স্ত্রীকে বেশিরভাগে বলবেন রাতকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আপনার জন্য দোয়া করার জন্য। তাইলে আপনার এখানে রুজি রোজগারতে অনেক বরকত হবে। আপনার তো নিজে করবেন, তারপরও আপনার স্ত্রী করলে এটা আরও বেশি বরকত হয়। তো এই হলো আমার কথা, আপনাদের সকলকে জানাইলাম। ইনশাল্লাহ এই দুনিয়াতে আপনি এটার ফল না পাইলে ইনশাল্লাহ আখেরাতে পাবেন। আমি বলে গেছি দুনিয়াতে আজকে হয়তো কালকে নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই। আমি আজকে এখন ভিডিওটা ছাড়লাম, মনে 2 মিনিট পর আমি নাই, দুনিয়া থেকে চলে গেলাম। তো এটা একমাত্র আমার মালিকে জানে। আমার মালিকের যখন হুকুম হবে তখন আমি চলে যাব। তো আমি জানা সত্ত্বে আমার মালিকের কথাগুলো আপনাদেরকে আমি প্রচার করতেছি। তো আপনারা ইনশাল্লাহ সকল প্রবাসী ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আপনি নামাজ আদায় না করলে আপনার জবাব আপনাকে দিতে হবে। এখানে আপনার স্ত্রীও দিবে না, আপনার ছেলের সন্তানও দিবে না, কেউ দিবে না, আপনার মা বাবাও দিবে না। আমাদেরটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমাদের মা বাবার পায়ের তলে আমাদের ব্যস্ত। তো আমরা আমাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব। আমাদের দাদা হিজারা যারা আছেন, আমাদের গোষ্ঠীর জন্য দোয়া করব। আর এই পৃথিবীর থেকে যারা পরবাসী হয়ে গেছে, আমরা সকলের জন্য আপনার দোয়া করবেন। আবার যখন আপনি মারা যাবেন, আপনার জন্য আবার এইরকম আপনার মতো একটা ব্যক্তি আবার দাঁড়ায় যাবে, সকলের জন্য দোয়া করবে। এই পৃথিবীর মানুষ যারা পরবাসী হয়ে গেছেন, সকলের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আমি তো যত 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন আমার হয়ে থাকে, আমি সবসময় পবিত্র থাকি, আমার শরীর পবিত্র থাকে সবসময়, আমি আল্লাহর জিকিরে থাকি। ইনশাল্লাহ যখন আল্লাহর হুকুমে আমি নিষ্পাপ মতো আমি চলে যেতে পারবো ইনশাল্লাহ। পেলে আমার উজু সবসময় থাকে, আমি উজু ভাঙি না। আমার উজু যদি ভাঙো, আমি আমার উজু করে ফেলাই, সাথে সাথে করে আমি উজু রাখি। আমি আল্লাহর কথা সবসময়, আল্লাহর দিনের জিকির করি, বেশি বেশি করে দোয়া করি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আসরের নামাজের যারা ফ্রি আছেন, যারা ফ্রি থাকেন, আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ি, আপনার 200 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, সূরা ইখলাস ডেইলি 200 বার। তাহলে 200 বার কুল হুয়াল্লাহ সূরা পড়া মানে আপনি খতম কোরআন পড়তেছেন। এই কোরআনের হিসেব হবে ইনশাল্লাহ। আপনার কবরে যাওয়ার পরে ইনশাল্লাহ যখন আপনাদের আমল করে গেছেন, এই আমল আপনার চারিপাশে দাঁড়ায় যাবে। তো এটাই, আপনারা সবাই ভালো থাকেন। আপনাদেরকে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা সকলে ভালো থাকেন, সকলে আমার সালাম নিয়ে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন।
সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।